আজকে এখানে আমাদের ফেঞ্চুগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমি প্রথমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে জানেন যে আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসা শেষে বাংলাদেশে আসছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করে আপনারা দোয়া করবেন যাতে উনি আগামীতেও যেন সুস্থভাবে বাংলাদেশের মানুষের পাশে আবার পূর্বের ন্যায় যেন থাকতে পারেন এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসবেন মতো আপনারাও জেনে যাবেন ডেট তারিখ। এখনও সিদ্ধান্ত যখন হবে আপনারা নিশ্চয়ই এটা জানতে পারবেন। আজকে আমি এখানে আসছি, প্রথমে আমি আগামী 27 তারিখে আমি হজের উদ্দেশ্যে যাব। আমি চিন্তা করলাম যে ফেঞ্চুগঞ্জ আপনাদের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। আপনারা আদিবাসী সরকার পতনে আপনারা অনেক কষ্ট করেছেন এবং গত কিছুদিন আগে আমাদের ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক সে মারা গেছে। আমরা তার জন্য আমরা দোয়া করব এবং আজকে যারা আমাদের দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য আমরা যতটুকু পারি আমরা সবাই এক অন্যের পাশে থাকব। আজকে এখানে শাহেদ বলেছেন অলরেডি যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের এই 31 দফা কর্মসূচি, এইটা আজকে মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো যে কীভাবে আমরা রাষ্ট্র মেরামত করে, কিভাবে আমরা রেইনবো নেশন বিল্ড করব, কিভাবে এই যে আমরা বাংলাদেশের সেই মানুষের যে মৌলিক অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা 15 বছর, গত 16 বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেই আন্দোলন সফল হয়েছে এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারাও জীবন দিয়েছে। কিন্তু মূল প্ল্যানিং দেশের মানুষের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, দেশের বাইরে থেকে উনি নিরলসভাবে কাজ করে গেছেন। আজকে আমাদের সবার একটা দাবি, এটা ডিমান্ড, এবং আমরা মনে করি যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং এই ডিসেম্বরের ভিতরেই দিতে হবে। কারণ নির্বাচন বাংলাদেশের আমাদের ইয়াংস্টাররা তারা গত 15-16 বছর তারা ভোট দিতে পারে নাই, তারা ভোটের কোনো এক্সপিরিয়েন্সও নাই এবং তাদেরও ডিমান্ড যে আমরা বাংলাদেশে এই ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচনের না দিলে হবে কি যে গত ফেসিবাদী সরকার আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, এই ইন্ডিয়ানরা যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র তারা আবারও চেষ্টা করছে যে এই ষড়যন্ত্র করে যাতে নির্বাচন বিঘ্ন হয়, যাতে আবার তারা পুনরায় এই দেশের রাষ্ট্রের দখল করার সেই নীলনকশা তারা তৈরি করছে। সেইটার আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলিকে আমরা ইউনাইটেডলি আমরা একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সকলের সহায় হন এবং মিডিয়ার ভাইদেরকে বলবো যে আমাদের এই 31 দফা কর্মসূচিটা আপনারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সেই ডাইনামিক লিডারশিপ দিয়ে আপনারা এইটা একটু কষ্ট করে মানুষের কাছে পৌঁছাবেন এবং আপনারা আমাদের দলের পক্ষে, দেশের পক্ষে ন্যায়নীতিভাবে আপনারা যে যে জায়গায় প্রয়োজন মনে করবেন আপনারা এইটা, আমরা যে স্লোগান বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই দেশের প্রয়োজনে আমরা সেইখানে কাজ করব। আজকে আমরা কাজ করব দানের শীষ। দানের শীষ আগামীতে দেশে, দানের শীষ আগামীতে বাংলাদেশে। এবং আমি পার্সোনালি আমি এটা বলতে চাই যে আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট, তাছাড়াও
দল যাকে দানের শীষ দিবে আমরা তার পক্ষে কাজ করব। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, দীর্ঘ প্রায় 17 বছর পর সিলেটে এসেছেন একটা দিন ঠিক ফেঞ্চুগঞ্জে এসেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সিলেট 3 আসনের ধানের শীষের প্রত্যাশী জনাব এম এ আব্দুল মালিক সাহেব। তিনি এসেছেন, আলহাজ আব্দুল এম এ মালিক, তিনি সিলেটে ফেঞ্চুগঞ্জে এসেছেন এবং এখানে তিনি পরিদর্শন করছেন এবং দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে হাজির হয়েছেন এবং এখানে লিফলেট বিলি করছেন তিনি। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এবং সেখানে প্রায় 31টি দাবি তুলে ধরা হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরাবৃত্তির লক্ষ্য এবং সাংবিধানিক সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয়ক কমিটি গঠন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন লক্ষ্য, নির্বাচনকালীন নিরপেক্ষ এবং বেশ কিছু দাবি নিয়ে কিন্তু 31 দফা রয়েছে। সেই 31 দফা কিন্তু জনগণের হাতে তুলে দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং সিলেট 3 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব এম এ মালিক। তিনি কিন্তু প্রতিটি দোকানে দোকানে ঢুকে কিন্তু আমরা লক্ষ্য করছি জনসাধারণের হাতে 31 দফার যে লিফলেট রয়েছে সেটি কিন্তু তুলে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সুপ্রিয় দর্শক আপনার সাথে লাইভে যুক্ত রয়েছি, দেখার চেষ্টা করছি যে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আছে 3 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ এম এ মালিক সাহেব। তিনি কিন্তু জনসাধারণের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। ওটা খুলিয়া তোমারটা লাগাই দাও, একা তো ফিরে থাকবো। সুপ্রিয় দর্শক, রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারে এবং আজকে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং সিলেট 3 আসনের ধানের শেষে আমার বেগো বড় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালিক, তিনি আজকে এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা রয়েছে সেটি জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে লিফলেট বিলি কর্মসূচি এবং সেই লিফলেট বিলি কিন্তু করছেন অত্র এলাকার ছাত্রদল, যুবদল বা স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি প্রতিটি দোকানে দোকানে গিয়ে সেই লিফলেট জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। আমরা সরাসরি রয়েছি সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজা পশ্চিম বাজার। সুপ্রিয় দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজা যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে জনসাধারণের হাতে লিফলেট তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি জনাব এম এ মালিক।
এবং অত্র এলাকার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা উপস্থাপিত যে লিফলেটটি রয়েছে সেই লিফলেটটি জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। আমরা সরাসরি সেটি দেখার চেষ্টা করছি। প্রতিটি দোকানে দোকানে কিন্তু সেই লিফলেট তিনি তুলে দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার লিফলেটটি, এবং সেই লিফলেটে 31টি দফা তুলে ধরা হয়েছে। সেটি কিন্তু জনসাধারণের মাঝে তুলে ধরতে আজকের এই লিফলেট বিলি কর্মসূচি, এবং যেটি আসলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং সিলেট 3 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক তিনি নিজ হাতে জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সিলেট 3 আসনের আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি যিনি জনাব এম এ মালিক, তিনি এই মুহূর্তে জনসাধারণের হাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত যে 31 দফা রয়েছে সেই লিফলেটটি জনসাধারণের হাতে হাতে তুলে দিচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে সেই লিফলেট বিলি দেখানোর চেষ্টা করছি। অনেকে সামনে খেয়ে আইও না, সাহেব কই সামনে দিয়ে খেয়ে আইও না। 31 দফা দাবি উত্থাপন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে সিলেটের সামাদ প্লাজা ফেন্সুগঞ্জের যে বাজারটি রয়েছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু লিফলেট নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আগামী দিনের সিলেট 3 আসনের ধানের শীষের মনোনয়ন 25টি দফার একটি লিফলেট, সেটি আসলে ওনার সৌজন্যেই কিন্তু আজকে ফেন্সুগঞ্জের যে সামাদ প্লাজা সহত্র আশপাশে যে মার্কেটগুলোতে বিলি করা হচ্ছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, আইন মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বেশ কয়েকটি দাবি রয়েছে। আমরা একে একে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশাল বাজারটি ফেন্সুগঞ্জ, এই বাজারের প্রতিটি দোকানে দোকানে তিনি লিফলেট তুলে দিচ্ছেন। 31 দফা যে উত্থাপিত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই 31 দফার লিফলেটটি জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। এখানে প্রতিটি বাজারে যে দোকানগুলো রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আমরা রয়েছি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার যে পশ্চিম বাজার রয়েছে সেই পশ্চিম বাজার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার এই লিফলেট বিলি কর্মসূচিকে আপনারা কীভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য, এবং অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন ফেন্সুগঞ্জের লোকাল নেতৃবৃন্দ, ওনাকে
দীর্ঘ 17 বছর পর পেয়ে আসলে আবেগে আপ্লুত হয়ে সকলেই আসলে প্রিয় নেতাকে ঘিরে রেখেছেন এবং তিনিও কিন্তু প্রিয় নেতা সকল নেতাকর্মীদের বা তৃণমূলের যে সকল নেতৃবৃন্দ আছেন সকলের ভালোবাসায় তিনি সিক্ত এবং এখানে এসে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন আগামী দিনের নতুন পরিকল্পনা নিয়ে বা 31 দফা বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে কী কী আসলে করণীয় সে বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন এবং এরপরেই কিন্তু তিনি নিজ হাতে অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তিনি জনসাধারণের মাঝে লিফলেট বিলি করছেন প্রতিটি দোকান বা মার্কেটে বা রেস্টুরেন্টে ঢুকে ঢুকে তিনি সেই লিফলেট সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট আগামী দিনের সিলেট 3 আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব এম এ মালিক সাহেব তিনি এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের যে পশ্চিম বাজার রয়েছে সেই বাজারে প্রতিটি দোকানে দোকানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দাবি রয়েছে সেই দাবির উপস্থাপিত লিফলেট প্রতিটি দোকানে বা প্রতিটি জনসাধারণের হাতে তিনি তুলে দিচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এখানে আসলে বাজারটি বিরাট, তবে রোড ছোট, যার ফলে একটু হিমশিম খেতে হচ্ছে নেতাকর্মীদের এখানে রাস্তা ক্লিয়ার করলেন, রাস্তা ক্লিয়ার করলেন ক্ষেত্রে একটু হিমশিম খেতে হচ্ছে খানিকটা। আমরা সরাসরি আসলে রয়েছি সিলেটের ফেঞ্চুগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জের পশ্চিম বাজার থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছি আমি শাহিন আলম। প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা লাইভটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিটি দোকানে দোকানে জনসাধারণের হাতে সেই লিফলেট আসলে তুলে দিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালিক। একে একে প্রতিটি দোকানে তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে। অত্র এলাকার যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী দলের নেতাকর্মী আছেন সকলকে সাথে নিয়ে প্রতিটি দোকান দোকানে গিয়ে জনগণের হাতে 31 দফা তুলে দিচ্ছেন, পাশাপাশি সকলের সাথে কুশল বিনিময় করছেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য অডিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই প্রত্যেকের প্রতিক্রিয়া জানতে চাইব এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দাবি রয়েছে সেই দাবিকে আপনারা কিভাবে দেখছেন? উল্লেখযোগ্য বেশ কয়েকটি দাবি যদি একটু বলার চেষ্টা করি। জাতীয় স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করতে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা, প্রশাসন ও সেবা কেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলি সুশাসিত ও ক্ষমতাবান করা, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে উত্থাপিত করা হয়েছে সেই লিফলেটে। সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের যে বণিক সমিতি রয়েছে সেই সমিতির ভেতরে প্রবেশ করছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আগামী দিনের সিলেট 3 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিক। এবং আমরা 31 দফা দাবির উল্লেখযোগ্য কয়েকটি দাবি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন সহ আরও বেশ কয়েকটি দাবি।
ফেঞ্চুগঞ্জের যে বণিক সমিতি রয়েছে সেই সমিতির যারা দায়িত্বে আছেন তাদের হাতে কিন্তু 31 দফা উপস্থাপিত লিফলেটটি তুলে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, ফেঞ্চুগঞ্জের যে পশ্চিম বাজারটি রয়েছে, বিরাট বাজারটি, সেই বাজারের প্রতিটি গলিতে প্রতিটি দোকানে দোকানে তিনি নিজ হাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত যে লিফলেটটি রয়েছেন সেটি জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। রয়েছে আপনাদের সাথে শাহিন আলম এবং দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন, আপনার সাথে রয়েছি আমি শাহিন আলম, রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের পশ্চিম বাজারে বিএনপি চেয়ারপারসন সভাপতি এম এ মালিকের সৌজন্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত 31 দফার যে লিফলেটটি রয়েছে সেই লিফলেটটি জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। প্রতিটি দোকানে দোকানে তিনি নেতাকর্মীদের নিয়ে হেঁটে হেঁটে সেই লিফলেট জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার আজকের এই উদ্যোগকে কীভাবে দেখেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব এবং আজকের এই লিফলেট বিলি কর্মসূচিতে এখানকার স্থানীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন। এখানকার ফেঞ্চুগঞ্জের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতাকর্মী এখানে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন। আমরা বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।